হযরত দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার ওই সন্তানকে জিন্দা দাফন করতেছিলাম, আমি যখন আমার সন্তানের উপর মাটি দিতেছিলাম, আমার সন্তান চিৎকার করে করে বলছিল, আব্বু, এইবারের মতো তুমি আমাকে মাফ করে দাও, এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একদিকে চলে যাব, আমি তোমার বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তবুও তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাসান হৃদয় ওই ছোট্ট সন্তানকেও তখন মাফ করে নাই, ওই ছোট্ট সন্তানকেও গর্তের মধ্যে ভরে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহগার মানুষ, অত্যন্ত গুনাহ করেছে জীবনে। আল্লাহর নবীর দরবারে এসে যখন বসলেন, আল্লাহর নবীর দ্বীনের কথাগুলো শুনে, আল্লাহর নবীর হৃদয় স্পর্শী কথাগুলো শুনে তার ভিতরে অনুতপ্ত চলে আসলো। তিনি ফুফায় ফুফায় কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফায়া ফুফায়া কাঁদে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি, আল্লাহ কি আমার মতো অপরাধীকেও মাফ করে দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ, যদি ইসলাম গ্রহণ করো, তওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে। দাহিয়াতুল কলবির বিশ্বাস হয় না। দাহিয়াতুল কলবি আরো জোরে জোরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারকেও কি আল্লাহ মাফ করবেন কিনা? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। দাহিয়াতুল কলবির তবুও বিশ্বাস হয় না। আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর রাসূল, আমি তো এমন 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 অতিরিক্ত মারাত্মক গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও দাহিয়াতুল কলবি, এত পেরেশানি হওয়ার কিছু নাই, এত চিন্তিত হওয়ার কিছু নাই। যদি এমন কোনো গুনাহ তুমি করে থাকো যেটা তোমার মনে হয় আল্লাহ মাফ করবে না, এমন গুনাহ যদি তুমি করো আমাকে বলো, আমি সেটা শুনে তারপরে সমাধান দিব, আল্লাহ মাফ করবেন কি করবেন না। হযরত দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই হাত দ্বারা আমার জীবিত অনেকগুলো কন্যাকে আমি জীবিত মাটির নিচে পুঁতে ফেলেছি। নিজের সন্তানকে, নিজের সন্তানকে, নিজের কন্যাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলেছি। হযরত দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো অনেক গুনাহ করেছি, কিন্তু কোনো গুনাহ আমার হৃদয়কে পরিবর্তন করে নাই। একবারের ঘটনা আমি নবীজিকে শোনাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কলবি একবার ব্যবসা করার জন্য বাহিরে চলে যাই। একবার ব্যবসা করার জন্য মক্কা নগরী থেকে অনেক দূরে চলে যাই। আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা ছিল। স্ত্রীকে বলে যাই, ও আদরের স্ত্রী, তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমি ইতিপূর্বে যেইভাবে আমার কন্যা সন্তানগুলোকে হত্যা করেছি, যেইভাবে আমার কন্যা সন্তানগুলোকে জীবিত দাফন করে ফেলেছি, ঠিক তদ্রূপ ভাবে আমার সন্তানগুলোকে তুমি দাফন করে ফেলবা। আর যদি তোমার ঘরে পুত্র সন্তান আসে, তাহলে সেই পুত্র সন্তানকে তুমি আদর করে লালন পালন করবা। হযরত দাহিয়াতুল কলবি বাড়ি থেকে বের হয়ে সফরে রয়েছে। 2 বছর পরে ঘরে ফেরেন। ঘরে ফেরার পরে দাহিয়াতুল কলবি ঘরে এসে দেখেন ছোট্ট একটা মেয়ে বাচ্চা। প্রথমে স্ত্রীকে জিজ্ঞেস করে, আদরের স্ত্রী, এই যে আমার ছোট সন্তান দেখতে পাচ্ছি আমার ঘরে, এই সন্তানটা মূলত কার? স্ত্রী লোকায় গেল, এটা আপনার সন্তান না, আপনি তো বাহিরে চলে গিয়েছেন, বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, তাই তো আমি তাকে অন্য জায়গায় থেকে এনে আমার সাথে রাখি। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি একটা রাগ করলেন না, একটু খুশি হইলেন। মনে মনে ভাবলেন, একাকিত্ব কাটানোর জন্য যেহেতু অন্যের সন্তান আনছো, কোনো সমস্যা নাই।
সন্তানটা ওই ছোট্ট বাচ্চাটা দাহিয়াতুল কলবিকে আব্বু আব্বু বলে ডাকে। একটা সময় পর্যন্ত তাদের সাথে সম্পর্ক গভীর হয়ে যায়। দাহিয়াতুল কলবিও যখন বাহিরে যায় এই ছোট বাচ্চার জন্য মজা নিয়ে আসে। এই ছোট বাচ্চাকে দাহিয়াতুল কলবি মারাত্মক আদর করতে শুরু করলেন। দাহিয়াতুল কলবির স্ত্রী মনে মনে ভাবলো, এবার মনে হয় মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, এবার মনে হয় মেয়ের সাথে ভালোবাসা তৈরি হয়েছে। আমি এখন যদি তাকে বলি এটা তার মেয়ে, সে কোনোভাবেই রাগ করবে না আর এই সন্তানকে হত্যাও করবে না। হযরত দাহিয়াতুল কলবির স্ত্রী বলে, ও আদরের স্বামী, একটা কথা আমি আপনাকে বলতে চাই, একটা জরুরি কথা আমি আপনাকে বলতে চাই, কিন্তু আমার সাহসে কুলায় না। দাহিয়াতুল কলবি বলে, কি এমন কথা, তুমি আমাকে বলো, ভয়ের কোনো কারণ নেই। দাহিয়াতুল কলবি বলেন, তার স্ত্রী বলেন, ও আমার আদরের স্বামী, এই যে ঘরে ছোট্ট কন্যাটা দেখেন, ফুটফুটে চেহারা, ছোট্ট কন্যাটা এটা আর কারো কন্যা নয়, আপনি সফরে থাকা অবস্থায় আমার গর্ভ থেকে যে সন্তানটা হয়েছে এটাই হলো আপনার এই ছোট্ট সন্তান। সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি তখন কিছু বললেন না। একদিন প্ল্যান করে বললেন, আমার এই সন্তানকে, ছোট মেয়েকে আমি মার্কেটে নিয়ে যাব, বাজারে নিয়ে যাব। হযরত দাহিয়াতুল কলবি ওই মেয়েকে বাজারের কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়, সাথে করে বাড়ির পেছন থেকে একটা কোদাল নিয়ে যায়। হযরত দাহিয়াতুল কলবি মরুভূমির দিকে হাঁটতে হাঁটতে যখন নির্জন জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছায়, সন্তান বলে, আব্বু কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? এখানে তো কোনো মার্কেট দেখি না, এখানে তো কোনো মার্কেট নাই, কোনো মানুষজন দেখি না, এখানে তুমি কেন আমাকে নিয়ে আসলা? ছোট বাচ্চাকে বলে, আব্বু এই তো সামনে আমাদের মার্কেট, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। ছোট বাচ্চাকে পাশে রাইখা হযরত দাহিয়াতুল কলবি কোদাল দিয়া এক কোদাল করে মাটি উঠায় আর কুয়া খুদে গর্ত করে। রোদের মধ্যে দাহিয়াতুল কলবির কপাল যখন ঘেমে যায়, এই ছোট সন্তানটা, ফুটফুটে চাঁদের মতো মেয়েটা, তার নিজের জামা দিয়া তার মুখ পুইসা দেয় আর বলে, আব্বু এত কষ্ট করার কি দরকার, তুমি এখানে কি করবা, এত কষ্ট কেন করো? হযরত দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গর্ত খনন করে শেষ করলাম, আমি সন্তানকে বললাম, একটু নিচে তাকায় দেখো এই গর্তের মধ্যে কি আছে। আমার আদরের টুকটুকে সন্তানটা যখন গর্তের দিকে তাকায়, আমি নির্মম পাষাণ হৃদয়ের বাবা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ওই কূপের মধ্যে ফেলে দেই। হযরত দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার ওই সন্তানকে জিন্দা দাফন করতেছিলাম, আমি যখন আমার সন্তানের উপর মাটি দিতেছিলাম, আমার সন্তান চিৎকার করে করে বলছিল, আব্বু এইবারের মতো তুমি আমাকে মাফ করে দাও, এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি একদিকে চলে যাব, আমি তোমার বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমাকে বাবা বলে পরিচয় দিব না, তবুও তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাসান হৃদয় ওই ছোট্ট সন্তানকেও তখন মাফ করে নাই, ওই ছোট্ট সন্তানকেও গর্তের মধ্যে ভরে দিয়েছে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কলবি, চিন্তার কোনো কারণ নাই, ইসলাম যদি গ্রহণ করো, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মারাত্মক গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে অনেকগুলো লাভ রেখেছেন, তোর মধ্য থেকে মাত্র 3টা লাভ বললাম, এবং তওবার জন্য 3টা শর্তের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
অবশ্যই অবশ্যই খাঁটি দিলে তওবা করে কবরের যাত্রী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।